আসসালামু আলাইকুম। ইনার বা আস্তর বা ফলস দিয়ে কামিজ সেলাই করে নিব। সেলাই করার জন্য এখানে আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি। গলাটা যেহেতু তৈরি করাই আছে, ফলসটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি। এখন আমাদের এই গলার দাগ বরাবর আমাদের সেলাই করে নিতে হবে। প্রথমে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। যেহেতু এই কাপড়টা আমাদের সিল্ক বা উপরের পার্টের কাপড়টা এখানে আমাদের ক্রেপ কাপড় এবং নিচের পার্টের কাপড়টা হচ্ছে শার্টিং কাপড়, যার কারণে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এখন গলা বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি। সো গলার যে এখানে দাগ আছে সেই বরাবর এভাবে করে আমি সেলাই করে দিলাম এবং সেলাই করার পর এখানে আপনারা 1 পয়েন্ট পরিমাণ কাপড় বা 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে বাকি অংশটুকু কাট করে নেবেন। তো এখানে আমি 1 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কাট করে দিচ্ছি। তো কাট করার পর এখানে ছোট ছোট কাট মার্ক করে দিতে ভুলবেন না এবং এমন ভাবে কাট মার্ক গুলো করে দিবেন যাতে করে এখানে আপনাদের ভিতরের সেলাইটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। তো এখানে ছোট ছোট করে কাট মার্ক গুলো করে দিচ্ছি। কাট মার্ক গুলো করে দেওয়ার পর এইভাবে করে আমাদের মেলে ধরতে হবে। মেলে ধরার পর এখানে আমি ফলসের কাপড়ের উপর একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এখন শুধুমাত্র এভাবে করে আমাদের কাপড়গুলোকে মেলে ধরতে হবে এবং ফলসের কাপড়ের উপর এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আপনারা ইনার বা আস্তর বা ফলস দিয়ে এভাবে করে গলাটা তৈরি করে নিতে পারবেন। এখন আমাদের গলার উপরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আপনারা গলাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি গলাটা তৈরি করে নিয়েছি। ব্যাক গলাটাও একইভাবে তৈরি করে নিতে হবে। এখন আমাদের সাইডের দিকের পোর্শনগুলোর সাথে অ্যাটাচ করে নিতে হবে ফলসটাকে, মানে ফ্রন্ট পার্টের সাথে নিচের দিকে যে ফলসটা সেই মেইন পার্টের সাথে ফলসটাকে আমি অ্যাটাচ করার জন্য প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি। তো পিন দিয়ে আটকে নেওয়ার আগে এখানে আমি যেটা করব, প্রথমে আমি ফলসের নিচের দিকের যে অংশটা সেটা আমি সেলাই করে দেব। কারণ যখন আমি সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করব তখন কিন্তু এটা সেলাই করতে আপনারা পারবেন না, যার কারণে প্রথমে আপনারা ফলসের নিচের দিকের যে কাঁচা অংশটা সেটা ডাবল ফোল্ড করে সেলাই করে পাকা করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নেব। তো সাইডের দিকের পোর্শনগুলো এইভাবে করে আপনাদের দুইটা পার্ট, যেহেতু আমি পিন দিয়ে আটকে নিয়েছি কারণ এখানে আমাদের কাপড়টা সুতি না, প্রথমে পিন দিয়ে আটকে নিয়ে এভাবে করে একটা সাইড সেলাই করে নিয়েছি। অপোজিট সাইডটা সেলাই করে নিব। তার আগে এখানে আমি তালপাটটা কাটিং করে নিব। এভাবে করে মিডিল বরাবর বসিয়ে দিচ্ছি। মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে ধরে নিয়ে এখানে আমি তালপাটটা কাটিং করে নিব। তো এখানে আপনারা যতটুকু পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তালপাটটা কাটিং করতে চান, এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে করে তালপাটটা কাটিং করে নিয়েছি। তালপাট কাটিং করার পর এখানে আমাদের আর্মহোলের শেপটাতেও ওই একইভাবে সেলাই করে দিতে হবে, মানে ফলসটাকে মেইন পার্টের সাথে অ্যাটাচ করার জন্য এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি যেভাবে সেলাই করছি, ফ্রন্ট পার্টটা যেভাবে সেলাই করেছি ব্যাক পার্টটাও একইভাবে এখানে আমাদের ধরে নিতে হবে এবং একইভাবে সেলাই করে দিতে হবে। প্রত্যেকে যতটুকু পর্যন্ত এখানে আমাদের ফলস ততটুকু বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর সাইডের দিকে যে ফলসের এক্সেস কাপড়টা আছে, কারণ আমি কাটার সময় ফলসের কাপড়টা বেশি করে কেটে নিয়েছিলাম যাতে করে এখানে আমাদের কাপড়ের শর্ট না পড়ে। তো এখন আপনাদের এই এক্সেস কাপড়টুকু কাট করে নিতে হবে। তো এভাবে করে কাট করে নেওয়ার পর এখানে আমাদের ফ্রন্ট পার্টটা রেডি। তো ফ্রন্ট পার্টটা এভাবে করে রেডি করার পর ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আমি রেডি করে নিয়েছি। গলাটা এবং সাইডের দিকের পোর্শন এবং নিচের দিকের ফলসটা এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি শোল্ডারগুলো অ্যাটাচ করে নিব, ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি দুটা শোল্ডার সমানভাবে ধরে নিব এবং এখানে আমি সেলাই করে দিব। ঘুরিয়ে সেলাই করে দিতে ভুলবেন না, অবভিয়াসলি এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন। তো একটা শোল্ডার যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট শোল্ডারটা ওই একইভাবে ধরে নিয়েছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ডাবল সেলাই করে দিতে ভুলবেন না। এভাবে করে আমি শোল্ডারগুলো এবং নেকটা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন আমাদের ফিটিংয়ের সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো ফিটিংয়ের সেলাইগুলো দিয়ে নেওয়ার জন্য এখানে আমি সাইডের দিকের পোর্শনে পিন দিয়ে আটকে দিয়েছি। পিন দিয়ে আটকে দেওয়ার পর এখানে আমি ইঞ্চি টেপটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি মার্ক করে দিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা মার্কিং করে দিয়ে ফিটিংয়ের সেলাইগুলো করে দিবেন তখন পরবর্তীতে সেলাই করার পরে ঝামেলা হবে না, সুন্দরভাবে এই জামাটা বা ড্রেসটা
ফিটিং হয়ে যাবে। তো এখন আমি সাইডের দিকের ফিটিং এর সেলাইগুলো দিয়ে দিচ্ছি। সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর ঘুরিয়ে সেলাই করে দিব। একটা সাইড যেভাবে করে সেলাই করে নিচ্ছি, অপোজিট সাইডটা আশা করছি আপনারা সেলাই করে নিতে পারবেন। তো দাগ অনুযায়ী এখানে সেলাই করে নিলেই হবে। এখন আমি যেটা করব, এখানে আমি সাইড ফাড়া থেকে নিচের দিকের পোর্শনগুলো সেলাইয়ের যে বড় বড় ফোর, সেই ফোর অনুযায়ী এখানে আমি সেলাই করে দিব। তার মানে এখানে আমি একটা ফলস সেলাই করে দিচ্ছি। সাইড ফাড়া থেকে নিচ পর্যন্ত এভাবে করে ফলস সেলাই করে দেওয়ার পরে এখানে আমি সাইড ফাড়াটা কিভাবে সেলাই করছি খুব সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি। যারা ইনার বা আস্তর দিয়ে সাইড ফাড়া সেলাই করতে পারেন না, জর্জেট কাপড় সেলাই করতে পারেন না ইনার বা আস্তর দিয়ে, এখানে এই নিয়ম ফলো করে সেলাই করে নিতে পারেন। তো এভাবে করে আমি এই ফাড়ার অংশটাকে এভাবে করে চিড়ে দিচ্ছি। চিড়ে দিয়ে এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি। ডাবল ফোল্ড করে দিয়ে পিন দিয়ে চাইলে আটকে নিতে পারেন, আবার এখানে আপনারা হাতের সাহায্যে জাস্ট ফোল্ড করে দিয়ে সেলাই করে নিতে পারেন। তো এইভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি। এখন নিচ থেকে উপরের দিকে এখানে আপনাদের সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। সেলাইটা অনেক বেশি চাপাচাপি করা যাবে না, খুব আস্ত করে ধরে নিয়ে এভাবে করে আপনাদের সাইড ফাড়াটা সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সাইড ফাড়া অনুযায়ী এভাবে করে মার্কিংটা করে নিয়েছি এবং সেই অনুযায়ী ফোল্ড করে দিয়ে এখানে আমি নিচ থেকে উপর পর্যন্ত মানে যতটুকু সাইড ফাড়ার জন্য কাপড় এভাবে করে সেলাই করে দেব। তো সেলাই করার আগে মানে সাইড ফাড়াটার ফিনিশিং দেওয়ার আগে এখানে আমি একটা কাপড় ডাবল মানে যেভাবে করে পায়জামার ফিতা তৈরি করেন সেভাবে করে ফোল্ড করে নিয়ে জাস্ট এখানে আমি সাইড ফাড়ার যেখান থেকে আমাদের শুরু তার উপরের দিকে এই কাপড়টা এভাবে করে বসিয়ে দিচ্ছি। এভাবে করে যখন আপনারা কাপড়টা এভাবে করে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে এভাবে করে আপনারা সেলাই করে নেবেন, তখন আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন উপর থেকে নিচ পর্যন্ত আমি সেলাই করে নিব। একটা সাইডে যেভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে দিয়েছি, জাস্ট এভাবে করে ফোল্ড করে দিব এবং ফোল্ড করে দিয়ে উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই করে নিব। তো যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, তারা এই নিয়ম ফলো করে সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন খুব সহজভাবে। এখানে আপনারা ইনার বা আস্ত বা ফল সহ আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন। এখন আমাদের এই ফল সেলাইটা খুলে নিতে হবে। জাস্ট সুতাটাকে এভাবে করে টেনে টেনে ধরলেই এখানে আপনাদের সুতাগুলো খুলে আসবে এবং খুব সহজ উপায়ে সাইড ফাড়াটা সেলাই হয়ে যাবে। তো এইভাবে করে খুব সহজ উপায়ে আপনারা কিন্তু সাইড ফাড়াটা সেলাই করে দিতে পারবেন। তো এখানে আপনার টুকরো কাপড়টা এভাবে করে সেলাই করার কারণে সাইড ফাড়াটা সহজে ছিঁড়ে যাবে না। তো এখন আমি নিচের দিকের ঘেরের জন্য এভাবে করে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, ভিতরের দিকে উল্টা সাইডটা এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে এভাবে করে প্রথমে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি চিকন করে পাইপিং দিব নিচের দিকের ঘেরে, ফ্রন্ট পার্টে এভাবে করে আমি ঘেরের দিকে এভাবে করে পাইপিং দিয়ে নিব। এভাবে করে পাইপিংয়ের কাপড়টাকে ভিতরের দিকে নিয়ে নিচ্ছি, মানে সোজা সাইডে পাইপিংয়ের কাপড়টাকে রেখে এখানে আমি উপরের দিকে এভাবে করে সেলাই করে দিচ্ছি, মানে উল্টো সাইডে এভাবে করে সেলাই করে দিচ্ছি। কতটুকু পরিমাণ পাইপিং রাখতে চান সেই অনুযায়ী এখানে আপনারা কাপড় ধরে এভাবে করে সেলাই করে নেবেন। তো প্রথমে এখানে আমি এভাবে করে সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে সাইডের দিকের অংশে বাড়তি করে কাপড় ধরে নিয়েছি। এখন আমি পাইপিংয়ের কাপড় কতটুকু রাখতে চান, এখানে আমি চিকন করে নিচের দিকে একটা পাইপিং রাখবো, যার কারণে এভাবে করে সেলাই করে দিয়েছি এবং সেলাইটাকে এভাবে করে আমি পাইপিংয়ের কাপড়টাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে নেব। তো সাইডের দিকে যে বাড়তি কাপড়টা নিয়ে নিয়েছি, বাড়তি কাপড়টা ভিতরের দিকে ঢুকিয়ে দিব যাতে করে ফিনিশিংটা চলে আসে। তো এইভাবে করে আমি একদম চিকন করে একটা পাইপিং দিয়ে নিলাম। এখন উল্টো সাইডে এভাবে করে আপনাদের সেলাইটা করে দিতে হবে। তো উল্টো সাইড ধরে নিচ্ছি, ধরে নিয়ে এভাবে করে আমি পাইপিংয়ের কাপড়টা পাকা করে নিচ্ছি। তো এভাবে করে আমি চিকন করে পাইপিংয়ের কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি। ফ্রন্ট পার্টটা যেভাবে করে তৈরি করে নিয়েছি, ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের নিচের দিকের ঘেরে একদম চিকন করে একটা বর্ডার সেলাই করা কমপ্লিট। তো এখন যেটা করব, সাইড ফাড়াতে যে একটা চাপ সেলাই দেওয়া দরকার, সেই চাপ সেলাইটা যেহেতু আমি দেইনি, এখন আমি চাপ সেলাইটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। ঠিক যেমন করে এখানে আপনারা সাইড ফাড়ার সেলাই করেন, ঠিক একইভাবে সাইড ফাড়াতে চাপ সেলাইটা বসিয়ে দেন। একইভাবে এখানে আমি
নিচ থেকে উপর পর্যন্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত এখানে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। খেয়াল করবেন এই সাইড আসার পরে এখানে আমাদের অপোজিট সাইডের দিকে সুইটাকে এভাবে করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এইভাবে করে উপর থেকে নিচ বরাবর এভাবে করে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার সময় এখানে আপনাদের কাপড়গুলোকে টানাটানি করা যাবে না সুন্দরভাবে, তাহলে এই নিয়ম ফলো করে সহজ উপায়ে এখানে আপনারা এই সাইড ফাড়াটা সেলাই করে দিতে পারবেন। খুব সহজভাবে সাইড ফাড়াটা আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। তো এখন আমি হাতাটা সেলাই করে নিব। হাতাটা সেলাই করার আগে এখানে আমাদের ফলসটাকে হাতার সাথে এভাবে করে বসিয়ে নিতে হবে। ফলসটাকে মেইন যে হাতাটা তার উল্টো সাইডে এভাবে করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখন আমাদের এভাবে করে যেভাবে করে আমি মেইন পার্টটার সাথে মানে ফ্রন্ট পার্টের সাথে ফলসটাকে অ্যাটাচ করে নিয়েছিলাম, ঠিক একইভাবে এখানে আমাদের হাতার কাপড়টার সাথে ফলসটাকে সেলাই করে নিতে হবে। এভাবে করে সেলাই করার পর এক্সেস অংশগুলো ফলসের কাট করে নিতে হবে। তো এইভাবে করে কাট করে নিয়েছি। কাট করার পর এখন আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি এবং সাইডের দিকে যে ফিটিং এর সেলাইগুলো সেই সেলাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা লুজ হাতা তৈরি করে নিয়েছিলাম। তো এইভাবে করে অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে নিতে হবে। একটা হাতা যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট হাতাটা এখানে আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে। তো হাতাটা কিন্তু এরকম হবে। এখন মেইন পার্টের সাথে আমি কিভাবে লাগিয়ে নিব, মেইন পার্টটাকে এভাবে করে সোজা সাইডে রেখেছি এবং হাতার পার্টটাকেও এখানে আমি সোজা সাইডে রেখেছি। রেখে দেওয়ার পর উপরের পার্টটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবং নিচের পার্টটাকে ওই একইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে এখানে আমি দুইটা পার্ট সমানভাবে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিব। তো এখন আমাদের এভাবে করে সেলাই করে নিলেই খুব সহজভাবে হাতাটা সেলাই হয়ে যাবে। তো যাই হোক, এভাবে করে আমি হাতাটা সেলাই করে নিয়েছি এবং এই নিয়ম ফলো করে খুবই সহজ উপায়ে এখানে আপনারা হাতাগুলো লাগিয়ে নিতে পারবেন। হাতা লাগানোর জন্য আপনাদের এক্সট্রা করে কষ্ট করতে হবে না। তো যাই হোক, এভাবে করে সেলাই করার পর সাইডের দিকের পোর্শনগুলোতে এভাবে করে আমি লক করে দিয়েছি। যেহেতু সাধারণ মেশিনে এভাবে করে আমি লক করে দেওয়ার পরে এখানে জাস্ট উপরের দিকে একটা সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করলে আপনাদের কিন্তু সাইডের দিকের পোর্শনগুলো সাধারণ মেশিনেই লক হয়ে যাবে। তো খুব সহজভাবে এখানে আমি এই কামিজটা ইনার বা আস্তর দিয়ে সেলাই করে নিয়েছি এবং আশা করছি সহজভাবে বোঝাতে পেরেছি। হাতাগুলো কিভাবে আপনারা জয়েন করবেন, নিচের দিকের পোর্শন বা ফিটিং এর সেলাইগুলো কিভাবে সুন্দরভাবে দিয়ে নেবেন এবং সাইডের দিকে যে সাইড ফাড়াটা সেই সাইড ফাড়াটা একদম সহজ উপায়ে কিভাবে আপনারা সেলাই করবেন। তো এখানে আমি এই যে কাপড়টা বসিয়ে নিয়েছি যার কারণে সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না এবং নিচের দিকে চিকন করে বর্ডার দিয়ে নিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।